হযরত শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী বর্তমান সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম যে দুই একজনের মধ্যে একজন। এটা শুধু আমি বলছি না, ডক্টর জাকির নায়েক কয়েকদিন আগে দেখা করে এসে বলেছেন সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেমদের একজন হলেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী। ওনার জ্ঞানের অবস্থাটা এমন, উনি স্বাভাবিক আলেম না। ওই যে আমরা যে শুনেছি মুস্তাহিদ ইমাম, কোরআন সুন্নায় গবেষণা করে মাসাইল বের করতে পারে, বিজ্ঞানী আলেম, উনি হলেন বিজ্ঞানী আলেম। আলেম দুই প্রকারের হয়। কয় প্রকারের হয়? দুই প্রকার। এক প্রকারের আলেমের ভিতরে বৈজ্ঞানিক জ্ঞান থাকে, বৈজ্ঞানিক যোগ্যতা থাকে। যেমন এই যে ফ্যান চলছে, এই ফ্যান বানিয়েছে লোহা দিয়া, লক্কর জক্কর কিছু পার্সপোর্স দিয়া, তাই না? এই জিনিসগুলো আমাদের সামনেও ছিল, কিন্তু এগুলোর জোড়া লাগাইলে যে একটা ফ্যান হয়ে যাবে, এটা আপনার আমার মাথায় আসছিল? কথা তো বল না সবাই। এই যে এখানে সাউন্ড বক্সটা বাজছে, এটার যে পার্টসগুলা আমাদের সামনেও তো এই জিনিসগুলো ছিল, কেমিক্যাল, কিন্তু এগুলোর জোড়াতালি দিয়ে যেমন সুন্দর একটা যন্ত্র বানায় ফেলা যাবে, আমাদের মাথায় আসছিল? ফ্রিজ দেখেন, ফ্রিজ, এই যে ফ্রিজের যে পার্টস বা যেই জিনিসগুলা আছে, মেটালগুলা, ধাতুগুলা, এগুলো তো আমাদের সামনে পড়ে ছিল, কিন্তু এটার জোড়াতালি লাগাইলে মানে ফ্রিজ হয়ে যাবে, এটা আমাদের মাথায় এসেছিল? বিজ্ঞানীর মাথায় এসেছিল। তাহলে একই বস্তু আমরা শুধু দেখছি লোহা পড়ে রয়েছে, আমরা শুধু দেখছি প্লাস্টিক পড়ে রয়েছে, আর আরেকজন ব্যক্তি, আরে আল্লাহ অধিক যোগ্যতা দিয়েছেন, তিনি দেখছেন এগুলার ভিতরে গবেষণা করে, আর এটার ভিতরে তো ফ্রিজ আছে। সুবহানাল্লাহ কোন। আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, গাছগাউলা দেখি আছে, এমনি দেখি আলু পড়ে রয়েছে, এমনি দেখি মূলা পড়ে রয়েছে, আমরা এগুলা খাই ইচ্ছা মতো, আর টাঙ্কিতে পাচার করি, এই তো আমাদের কাজ। কিন্তু আরেক দল মানুষ আছে বিজ্ঞানী, ওই বেটা এই রস নিয়ে গবেষণা করে ওষুধ বানায় ফেলছে। সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল সাধারণ মানুষের মধ্যেও এমন আছে, একদল শুধু ভোগ করে, আর আরেক দলের ভিতরে বৈজ্ঞানিক যোগ্যতা আছে, তিনি বুঝেন ওখান থেকে কিছু বের করা যায়। ঠিক আলেমও দুই প্রকার। একদল আলেম আছেন, ওনারা সাধারণ আলেম, আল্লাহ ওনাদেরকে এই যোগ্যতা দেন নাই। আবার আরেক দল আলেম, আমরা কি করি? আমরা শুধু কোরআন হাদিস তেলাওয়াত করি, অর্থ জানি একটুকুই। কিন্তু আরেক দল আলেম আল্লাহ তাআলা পাঠাইছেন পদার্থ বিজ্ঞানে, যেমন আল্লাহ একদল বিজ্ঞানী পাঠাইছেন, এই কোরআন এবং সুন্নাহর বিজ্ঞানে আল্লাহ তাআলা আবার একদল আলেম এমন পাঠাইছেন, তাদের এত জ্ঞান, তারা একটা আয়াত সামনে আসলে এটার ভিতরে শুধু স্বাভাবিক অর্থটা দেখেন না, তারা দেখেন এখানে তো 30টা মাসআলা দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যেই মাসাইল উৎকলন করেছেন, কোরআন সুন্নাহর কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু কিন্তু শব্দে শব্দে উল্লেখ নাই, ইশারা ইঙ্গিত আছে, এগুলো সবাই বুঝবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেগুলো গবেষণা করে বের করেছেন, এগুলোর সংখ্যা প্রায় 80,000। কয় হাজার? অথচ সারা পৃথিবীর ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ চষে বেড়ায়া তালাশ করে দেখেছেন, কোরআন এবং সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে মাত্র 500 আয়াতের মধ্যে বিধান আছে। সকল আয়াতের মধ্যে বিধান নাই। অসংখ্য আয়াত আছে যেগুলোর মধ্যে পূর্ববর্তী নবীদের ঘটনা বলি, জান্নাতের বিবরণ, জাহান্নামের বিবরণ, ওগুলোর মধ্যে কি বিধান আছে? ল নাই, বিধান নাই, আইন নাই। আইন আছে কিছু কিছু আয়াতে, এগুলোর সংখ্যা কি পরিমাণ? বারবার 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 তালাশ করে 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 গবেষণা করে করে সর্বোচ্চ কয়শো পাওয়া গেছে? 500 আয়াতের ভিতরে বিধিবিধান। বাকি আয়াতের ভিতরে বিভিন্ন কিচ্ছা, ঘটনা বলি, জান্নাত জাহান্নামের বিবরণ, কবরের আযাবের বিবরণ, ফেরেশতাদের বিবরণ, হাসরের মাঠের বিবরণ, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে না? ওগুলো বিধান না। হাদিসের মধ্যে আবার উলামায়ে কেরাম গবেষণা করেছেন, চষে বেরিয়েছেন, চষে বেড়ায়া তারা পেয়েছেন হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে থেকে মাত্র 3000 হাদিসের মধ্যে বিধান আছে। বাকিগুলোর মধ্যে ওই যে আগের মতন ফজিলত, এটা সেটা বিভিন্ন আলোচনা। তাহলে দেখেন সংখ্যা তাহলে সর্বমোট কত দাঁড়াইলো? 3000 হাদিস প্লাস 500 আয়াত, 3500 সংখ্যা। এই 3500 সংখ্যা থেকে শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে কয়েকদিন গবেষণা করেছেন প্রায় 80,000 মাসাইল বের করেছেন। তাহলে বলেন তো এই 80,000 মাসআলা কি 3500-এর ভিতরে তাহলে শব্দে শব্দে আছে? শব্দে শব্দে থাকলে তো 80,000-এর মোকাবেলা 80,000 লাগতো। কয় হাজার? 80,000 লাগতো। যাই হোক, আমার আলোচনা ছড়ায় যাচ্ছে। শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর কথা বলছিলাম। এই শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী বলেন যে, আচ্ছা, শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী উনি এমন স্বাভাবিক আলেম না, ওই বিজ্ঞানী আলেম। তার ভিতরে আল্লাহ এমন জ্ঞান দিচ্ছেন, তিনি আধুনিক যুগে যে নতুন নতুন ব্যবসার পদ্ধতি বের হয়েছে, এগুলার সশব্দে তো উল্লেখ কোরআন সুন্নাহয় নাই। ধরেন এই যে মাল্টি লেভেল কোম্পানি বিভিন্ন আছে না, এই যে ব্যাংকিংয়ের বিভিন্ন সিস্টেম,
এগুলা তো কোরআন সুন্নাহ সুস্পষ্ট নাই, ওই জমানায় তো ব্যাংকিংয়ের এমন সিস্টেম ছিল না। এগুলার বিধান কি হবে শেখুল ইসলাম তাকি উসমানী এগুলো বের করে, এবং সারা পৃথিবীতে সবচাইতে সমৃদ্ধ হলো ওনার গবেষণা, সুবহানাল্লাহ বলেন, আরব বিশ্বে পর্যন্ত। তো শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী বলেন দারুল উলুম দেওবন্দের ব্যাপারে, তিনি বলেন যে দারুল উলুম দেওবন্দ তো এমন একটা জমানা গেছে, দারুল উলুম দেওবন্দের যেই জমানায় একজন শেখুল হাদিস মুহতামিম থেকে নিয়ে একেবারে বাবুর্চি এবং দারোয়ান ছাত্র সবাই তাহাজ্জুদ গুজার ছিল, সুবহানাল্লাহ।